হ্যালো বন্ধুরা, এটা কি আপনারা বলতে পারেন? ভালো করে দেখেন। দেখেন, হ্যাঁ ঠিকই বলেছেন, এটা হচ্ছে পাটের শাক। এটা আমরা শাক হিসেবে সবাই খাই, খুব সহজে এটা চিনতে পারছি। কিন্তু এই শাক আমরা খাওয়ার আগে একটু চিন্তা করে দেখেছি। আজকে এই শাকটা যখন আমি উপজেলা মোড়ে ক্রয় করতে যাই, সেখানে দাম চাইলো 2 আটি 15 টাকা, 3 আটি 20 টাকা। আমি 2 আটি 15 টাকা দিয়ে কিনেছি। ক্রয় করার পর আমি ওখানে দাঁড়ায় থেকে দেখলাম যে শাকের পাতাটাতে একটা, দেখুন কেমন কাজ নিয়েছেন, শাকের পাতাটাতে একটা দেখছি একটা আকাশি কালার অর্থাৎ নীলভাব ধরনের একটা কি যেন প্রলেপ পড়ে আছে। ভালো করে খেয়াল করে দেখলাম, আপনারা হয়তো ক্যামেরাতে ভালোভাবে দেখতে পাচ্ছেন না। তো আমি যখন ওকে জানতে চাইলাম, শাক বিক্রেতার কাছে জানতে চাইলাম যে ভাই এটা হালকা নীলাভাব একটা প্রলেপ দেখতে পাচ্ছি, এই জিনিসটা কি? তখন পরক্ষণে আমাকে উত্তর দিলে কি, এই শাকের পাতাটা দেখেন আপনি সতেজ আছে, একেবারে নির্মূল নিরোগ। যদি আপনি এই শাকটা, এখানে রোগা থাকতো, পাতাগুলো কুঁচকে যেত, হলুদ হতো এবং পাতাগুলো পোকা খেয়ে ছিদ্র ছিদ্র হয়ে যেত, আমি একটা ভালো দামও পেতাম না, বিক্রি হতো না, আপনিও ক্রয় করতেন না। কিন্তু দেখেন শাকটা কত সুন্দর সতেজ নির্মূল আছে। এখন এই বীজটা আমি যদি প্রয়োগ না করতাম তাহলে এগুলো সম্ভব হতো না। এটা এক প্রকার কীটনাশক বা বিষ। আমার কথা হলো, এই কীটনাশক আর বিষ থাকার পর যদি পোকামাকড় আক্রমণ না করে পাতাগুলো সতেজ নীরব হয়, তাহলে এই বিষটা খেলে তো মানুষের ক্ষতি হতে পারে। তবে এটা কি মনে করেছেন যে এই শাক বা বিষওয়ালা শাকটা এখন খেলে সাথে সাথে মারা যাবেন, কিংবা সকালে খেলে দুপুরে মারা যাবেন, এমনকি যে সকালে শাক খেলে রাত্রে মারা যাবেন, আজ খেলে কালকে মারা যাবেন? না, কখনোই না। ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বেন। এগুলো এক প্রকার বিষ। তবে আমি যতটুকু জানি যে এই বীজগুলো শাক সবজিতে প্রয়োগ করা একটা শর্ত থাকে। কোম্পানিগুলো একটা শর্ত উল্লেখ করে দেয়, যেমন যে এই বীজগুলো শাক সবজিতে প্রয়োগ করলে কোনো কোনো কোম্পানি দেয় 10 দিন পর এই শাক সবজি আরোহণ করা যাবে না, ব্যবহার করা যাবে না বা খাওয়ার উপযোগী হবে না। কোনো কোনো বিষ বা কীটনাশক শাক সবজিতে প্রয়োগ করার পরে দেখা যায় যে 20 দিন, 1 মাস, 45 দিন এটাকে আরোহণ করা যাবে না, ব্যবহার করা যাবে না, খাওয়ার উপযোগী হবে না। কিন্তু শাক সবজিওয়ালা এই যে কীটনাশক বীজটা প্রয়োগ করেছে কতদিন আগে, এটা আমরা জানবো কীভাবে? আমরা বুঝবো কীভাবে? আমরা তাহলে সম্পূর্ণ তাদের উপর বিশ্বাস করে আমরা এটা ক্রয় করে থাকি। এই কীটনাশক বা বিষ প্রয়োগ করা শাক সবজি এক প্রকার বিষ, আজকে সাদা চোখে দেখতে না পেলেও একদিন না একদিন এর খারাপ প্রভাব পাবে। এখন গাইস, সিদ্ধান্ত আপনার, এই শাকসবজি খাবেন কি খাবেন না, অথবা খেলে খাওয়ার উপযোগী করবেন কিভাবে।